বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন সাদা তোতা পাখি সম্পর্কে কিছু অজানা, রহস্যজনক এবং রোমাঞ্চকর তথ্য। এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে সাদা তোতা পাখিরা বন্য পরিবেশে ভুতুড়ে আচরণের মাধ্যমে নিজেদের বাঁচিয়ে রাখে। তাদের অসাধারণ বুদ্ধিমত্তা আপনাকে অবাক করে দিতে বাধ্য করবে, এমনকি মুহূর্তে তারা আপনার কণ্ঠ নকল করে আপনাকে ভয় পাইয়ে দিতে পারে। এইসব চমকপ্রদ তথ্য নিয়ে আমরা সাজিয়েছি আজকের ভিডিওটি। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আর যদি আপনি চ্যানেলটিতে নতুন হন তবে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। সাদা তোতা পাখি বা বল্ড ঈগল প্যারট একটি অত্যন্ত সুন্দর এবং রহস্যজনক পাখি। এই পাখিটি সাদা হওয়ায় এটি খুবই চোখে পড়ার মতো। সাদা তোতা পাখির মধুর চেহারা এবং উজ্জ্বল পালক দেখে যে কেউই অবাক হতে পারে। তার চোখের চারপাশে হালকা লাল বা গোলাপি রঙের আভা থাকে, যা তাকে আরো আকর্ষণীয় করে তোলে। এর পালকগুলো সাদা হলেও কালো এবং লালচে রঙের টোনযুক্ত হয়ে থাকে, যা তাদের সবার থেকে আলাদা এবং রহস্যময় করিয়ে দেয়। সাদা তোতা পাখির প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সাদা পালক। সাধারণত তোতা পাখির পালক রঙিন হলেও সাদা তোতা পাখির পালক পুরোপুরি সাদা বা হালকা রঙের হয়ে থাকে। এই পাখি সাধারণত অ্যালবিনো পাখি হয়, অর্থাৎ তাদের শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের অভাব থাকে। মেলানিনের অভাবে তাদের শরীরের পালক সাদা হয়ে যায় এবং চোখের রঙও আলাদা হতে পারে। অনেক সময় তাদের চোখ লাল বা গোলাপি রঙের হয়ে থাকে, যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে। এই সাদা তোতা পাখির সবচেয়ে মজার বিষয় হলো এটি খুবই বুদ্ধিমান পাখি। এটি সহজেই মানুষের ভাষা নকল করতে পারে, এমনকি অন্য পশুদের আওয়াজ কপি করতে পারে। এই কারণে সাদা তোতা পাখিকে জাদুর পাখিও বলা হয়। অনেক সময় দেখা যায় এই পাখি মানুষের কথা শিখে সেই কথাগুলো নিজেদের ভাষায় বলে, যা পাখি প্রেমীদের মন কেড়ে নেয়। সাদা তোতা পাখিগুলো মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় বাস করে। এই পাখিটি গরম এবং আর্দ্র পরিবেশে থাকতে বেশি পছন্দ করে থাকে, যেখানে তাপমাত্রা উষ্ণ এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকে। তবে কিছু সাদা তোতা পাখি বনাঞ্চল এবং নদীর কাছেও এসে বসবাস করে, যেখানে জলাশয় এবং ঘন বনাঞ্চল তাদের জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করে। আপনি জেনে অবাক হবেন যে এই পাখি এক ধরনের স্নায়ু বিশ্লেষণ করতে সক্ষম, যা প্রমাণ করে যে এর স্মৃতিশক্তি অতি উন্নত। সাদা তোতা পাখিগুলো এমনভাবে বিভিন্ন ঘটনাকে মনে রাখতে পারে, যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। এজন্যই প্রাণীপ্রেমীরা এই প্রাণীকে তাদের পছন্দের তালিকায় রাখেন এবং যত্ন করে পুষতে থাকেন। এই ধৈর্য এবং সচেতনতা তাদের প্রকৃতির জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের টিকে থাকতে সাহায্য করে থাকে। এই পাখির রহস্যজনক দিক হলো সাদা তোতা পাখি একদম নিঃশব্দে থাকতে পছন্দ করে। তার মধ্যে এমন এক ধরনের শান্তি রয়েছে যা অন্যান্য পাখির মধ্যে দেখা যায় না। এটি নিজেকে অনেক সময় একা রাখতে পছন্দ করে, তবে যখন প্রয়োজন হয় তখন খুবই স্নেহপূর্ণ এবং বন্ধুত্বপ্রেমী হয়ে ওঠে। এই সাদা তোতা পাখির এমন আচরণ তাদের আরও বেশি রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে। এছাড়াও আপনি জেনে অবাক হবেন যে সাদা তোতা পাখির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার দীর্ঘ আয়ু। সাধারণত এই পাখি 30 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি। এটি এক ধরনের সঙ্গী পাখি হিসেবেও পরিচিত, কারণ একবার এটি নিজের জীবনসঙ্গী খুঁজে পেলে তারা একে অপরের সঙ্গে জীবন কাটায় বহু বছর ধরে। সাদা তোতা পাখিরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে যোগাযোগ স্থাপন করতে পারে। এটি শুধুমাত্র মানুষের ভাষা নকল করতে সক্ষম নয়, বরং নিজের প্রজাতির অন্যান্য সদস্যদের জন্য সংকেত এবং সতর্কতা সংকেত ব্যবহার করে থাকে। বিশেষ করে পাখিটি তার অঞ্চল রক্ষার্থে সুরেলা আওয়াজ তৈরি করে। সাদা তোতা পাখির প্রজনন প্রক্রিয়া খুবই বিশেষ। এই পাখি সাধারণত শীতের শেষে বসন্তে প্রজনন করে। পুরুষ পাখি স্ত্রী পাখিকে একসাথে থাকার জন্য নাচানাচি এবং সুরেলা গান গেয়ে আকর্ষণ তৈরি করে। প্রজনন মৌসুমে তারা সাধারণত গাছের গর্ত বা কোনো নিরাপদ স্থানে বাসা বানিয়ে ডিম পাড়ে। অ্যালবিনো পাখিরা সাধারণত বেশ দুর্বল হতে পারে, কারণ তাদের চোখের রঙের কারণে সূর্যের আলোর প্রতি তাদের সহনশীলতা কম থাকে। তাই তারা সাধারণত অন্ধকার বা ছায়াযুক্ত জায়গায় থাকতে বেশি পছন্দ করে থাকে। তাছাড়া অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে তারা প্রকৃতির খুব সহজেই শিকার হতে পারে। যদিও আমরা জেনেছি এই পাখি এককভাবে থাকতে পছন্দ করে, তবে এটি সামাজিক পাখি হিসেবে পরিচিত। প্রাকৃতিক অবস্থায় এটি তার দল বা পরিবারকে রক্ষা করতে একটি সুরক্ষিত পরিবেশে থাকতে চায়। অন্য পাখিদের সাথে এটি সাধারণত মিশতে পারে, তবে বেশিরভাগ সময় এই প্রজাতি নিজস্ব প্রজাতির মধ্যে থাকতে বেশি পছন্দ করে। সাধারণত তোতা পাখির উঁচু গাছের শাখায় বা পাহাড়ি এলাকায় বসবাস করতে বেশি পছন্দ করে, যেখানে তাদের নিরাপদ থাকার জন্য পর্যাপ্ত আশ্রয় এবং খাবারের উৎস থাকে।
তারা পছন্দ করে এমন স্থানে থাকতে যেখানে সহজেই শিকারীরা তাদের দেখতে পায় না। এই স্বভাবের কারণে এই পাখিগুলো অন্য সাধারণ পাখির থেকে অনেকটাই ভিন্ন হয়ে থাকে। আপনি যদি এই পাখিটি পোষার কথা চিন্তা করে থাকেন, তবে এই পাখির স্বাস্থ্য সম্পর্কে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, কারণ এরা নির্দিষ্ট পরিবেশে থাকতে না পারলে দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে। আপনারা কি জানেন সাদা তোতা পাখির পালক সাদা হলেও তার ঠোঁট এবং পায়ের রং কখনো সোনালি বা হলুদাভ হয়ে থাকে। এই বিশেষ রঙের সংমিশ্রণ তোতা পাখির চেহারাকে আরও চমকপ্রদ এবং অনন্য করে তোলে। সাদা পালকের মধ্যে সোনালি বা হলুদাভ ঠোঁট এবং পায়ের পরিস্থিতি একে আরও আকর্ষণীয় করে তোলে। এই বৈশিষ্ট্যগুলো সাদা তোতা পাখিকে অন্যান্য তোতা পাখির তুলনায় আলাদা এবং মনোমুগ্ধকর করে তোলে। আপনি কি জানেন সাদা তোতা পাখি যখন শব্দ বা আওয়াজ নকল করে তখন তা শুধুমাত্র তার প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কিছু সময় এটি অন্য প্রাণীদেরও শব্দ অনুকরণ করতে পারে, এমনকি অজানা আওয়াজও। এই পাখি অনেক সময় দিনের বেলাতে অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে। এর চোখের গোলাপি রঙের আভা কিছুটা অতিপ্রকৃত শক্তির অনুভূতি তৈরি করে, যা দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। সাদা তোতা পাখি প্রধানত ফল, বীজ এবং ছোট শাকসবজি খেয়ে থাকে। তারা ফলের মিষ্টতা এবং বীজের পুষ্টি গ্রহণ করে, যা তাদের শরীরের শক্তির জন্য খুবই উপকারী। তবে কখনো কখনো তারা ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে, যা তাদের জন্য প্রোটিনের উৎস হিসেবে কাজ করে। এই পাখি তার খাবার খুঁজে বের করার জন্য খুবই ধৈর্যশীল। তারা খাবার খুঁজে পেতে দীর্ঘ সময় ধরে মনোযোগ সহকারে পরিবেশ পর্যবেক্ষণ করে এবং তারপর সতর্কতার সাথে তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে থাকে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই পাখির কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা রয়েছে, যেমন হৃৎপিণ্ডের সমস্যা এবং পাখির শ্বাসযন্ত্রের সংক্রমণ। যদি পাখিটির জীবনযাত্রা বা পরিবেশে কোনো সমস্যা হয়, তবে তার স্বাস্থ্য দ্রুত খারাপ হতে পারে। এজন্য সঠিক যত্ন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন।